নমস্কার বন্ধুরা, সরাসরি টাকা বিক্রি ভোটের আগেই বিরাট সুযোগ। 2026-এ বিরাট সুযোগ কিন্তু আপনাদের হতে চলেছে। এই টাকার প্রচুর চাহিদা। কোন টাকার কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে আপনার কাছে যদি পুরাতন 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 1 টাকার নোট, 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 50 টাকার নোট মানে পুরাতন থেকে থাকে, সেগুলি কিন্তু মার্কেটে প্রচুর কিন্তু চাহিদা রয়েছে। আর আপনি সেগুলিকে বিক্রি করে রাতারাতি লাখপতি বা মালামাল হয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই টাকা যদি আপনি বিক্রি করেন, কিভাবে বিক্রি করবেন, কেন এই নোটের বা কয়েনের প্রচুর চাহিদা রয়েছে, এক একটির মূল্য কত রয়েছে, তো তার আগে আপনাদের জানিয়ে রাখি প্রত্যেকটি নোট বা প্রত্যেকটি কয়েনের যে দাম হবে তেমনটা কিন্তু নয়। বিশেষ করে কিছু কিছু নোট বা কয়েন রয়েছে যার মূল্য কিন্তু মার্কেটে অনেক কিন্তু রয়েছে। সত্যিই কিন্তু আপনারা এই নোট বিক্রি করে অনেক টাকা পেতে পারেন। যদি আপনার কাছে এরকম কয়েন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু সমস্ত বিষয় তুলে ধরবো। যদি আপনি পুরনো নোট বিক্রি করার জন্য পরিকল্পনা করছেন তাহলে এই সর্বোত্তম পদ্ধতিগুলো কিভাবে আপনারা অনুসরণ করবেন, নিরাপদ কিভাবে থাকবেন, মানে আপনারা যাতে দালালের চক্করে না পড়ে থাকেন, সেই বিষয়টাই কিন্তু আজকে আপনাদের জানাবো। সঠিক নিয়মে কিভাবে বিক্রি করতে হয় এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে। একদম কোথায় প্রকাশিত করা হয়েছে সেটাও কিন্তু প্রমাণ সহকারে দেখাবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন বাড়িতে পুরনো এই 5 টাকার নোট আছে। খুঁজে পেলেই রাতারাতি মালামাল হবেন। জানুন কিভাবে, মানে কিভাবে আপনি এই টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে বিক্রি করবেন, সমস্ত প্রসেস কিন্তু জানানো হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন 1 নম্বরে কেন পুরনো নোটের চাহিদা বেশি। তো 1 নম্বরে বলা হয়েছে কেন পুরনো নোটের চাহিদা রয়েছে মার্কেটে। তারপরে দেখতে পাচ্ছেন চর্চায় 5 টাকার ট্রাক্টর নোট। তো এখানে কিন্তু 5 টাকার ট্রাক্টর নোট বলা হয়েছে। এখানে তাছাড়াও 2 টাকার, 1 টাকার এ সমস্ত নোট বা কয়েনের কিন্তু কথা বলা হয়েছে। দেখুন 3 নম্বরে রয়েছে 5 টাকার পুরনো ট্রাক্টর নোট কতটা মূল্যবান, মানে এক একটির কত দাম রয়েছে। তো প্রত্যেকটি কিন্তু বারবার বলছি, প্রত্যেকটির কিন্তু বিক্রি হবে না। কিছু কিছু বিশেষ নোট রয়েছে যাদের মূল্য মার্কেটে অনেক রয়েছে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন 4 নম্বরে যদি আপনি পুরনো নোট বিক্রি করার পরিকল্পনা করেন তাহলে এই সর্বোত্তম পদ্ধতিগুলো অনুসরণ করুন। কিভাবে সেই পদ্ধতিগুলো অনুসরণ করবেন, এবং 5 নম্বরে বলা হয়েছে নিরাপদ থাকার জন্য কি করতে হবে, মানে আপনাদের কোনো দালালের চক্করে যাতে না পড়েন বা আপনার টাকা কেউ খেয়ে ফেললো তার জন্য কি করতে হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। তারপরে 6 নম্বরে রয়েছে দাবি ত্যাগ। তো এটাও কি সেটাও কিন্তু আপনাদের জানাবো। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে কিন্তু দেখবেন, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের অসুবিধা হতে পারে, ঠিক আছে। তো দেখুন এই যে আর্টিকেল বা এই যে প্রতিবেদন কোথায় প্রকাশিত করা হয়েছে স্ক্রিনে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিন কোথায় প্রকাশিত করা হয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন, আচ্ছা আপনার অগোচরে কোনো গুপ্তধন নেই তো? কোনো সিদ্ধান্তে আসার আগে একবার আপনার ওয়ালেট অথবা পুরনো ডায়েরি অথবা বাড়ির ড্রয়ারের হাতড়ে দেখুন তো, কে জানে পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দেশ জুড়ে বিগত কয়েক বছর ধরে বিরল এবং পুরনো মুদ্রার প্রতি আগ্রহ ক্রমশ বৃদ্ধি পেয়েছে। কালেক্টররা ভিনটেজ কারেন্সি সংগ্রহ করেছেন। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন তাদের অনুসন্ধান পুরনো নোট এবং কয়েন যা অন্যান্য নকশা, ঐতিহাসিক তাৎপর্য বা সীমিত প্রচলনের কারণে আলাদা। কিছু ক্ষেত্রে এই সংগ্রহযোগ্য জিনিসগুলি মুদ্রিত মূল্যের চেয়েও অনেক অনেক বেশি দামেই বিক্রি হয় অনলাইনে। তো বন্ধুরা বুঝতে পারছেন এই নোট কিন্তু অনলাইনে বিক্রি হয়। আপনার অলক্ষ্যে থাকা কোনো মুদ্রা বা নোটেই আপনাকে রাতারাতি মালামাল করে দিতে পারে। তো আপনার কাছে এমনও নোট বা কয়েন থাকতে পারে যা কিনা রাতারাতি মালামাল করে দিতে পারে কিন্তু আপনাদের। তো বন্ধুরা বুঝতে পারছেন তো তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন কেন পুরনো নোটের চাহিদা বেশি। তো বন্ধুরা এই যে পুরনো নোট বা কয়েন আপনাদের কাছে যেরকম থেকে থাকে, সেই পুরনো নোট বা কয়েনের মার্কেটে এত চাহিদা কেন সেটাই কিন্তু জানানো হয়েছে। মুদ্রা সংগ্রহ যা নোটাফিলি নামেও পরিচিত এখন আর শুধুই জাদুঘর বা সীমিত মানুষের শৌখিনতায় সীমাবদ্ধ নেই। অনেক সংগ্রাহকেই বিরল নোটকে সাংস্কৃতিক নিদর্শন হিসেবে দেখেন, যা কোনো দেশের অর্থনৈতিক ইতিহাসের এক নির্দিষ্ট পর্যায়ের প্রতিনিধিত্ব করে। অস্বাভাবিক বৈশিষ্ট্যযুক্ত নোট যেমন স্বতন্ত্র সিরিয়াল নম্বর, মুদ্রণ ত্রুটি, তারপর দেখতে পাচ্ছেন অপ্রচলিত নকশা বা বিশেষ চিত্র
প্রায়শই সংগ্রাহকদের মনোযোগ আকর্ষণ করে। তীক্ষ্ণ মুদ্রণ এবং ন্যূনতম ক্ষয়ক্ষতি সহ একটি ভালোভাবে সুরক্ষিত নোট স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত নোটের চেয়ে বেশি আগ্রহের। তো বন্ধুরা, এই যে বিষয়টি এখানে তুলে ধরেছে, কিসের জন্য এত নোটের চাহিদা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন চর্চায় 5 টাকার ট্রাক্টর নোট। তো 5 টাকা নোটে যদি ট্রাক্টরের ছবি থাকে সেটাই কিন্তু চর্চায়। মহাত্মা গান্ধী এবং ট্রাক্টরের ছবি দেওয়া 5 টাকার নোট কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতীয় মুদ্রার নকশা পরবর্তী যুগকে প্রতিফলিত করে। ট্রাক্টরের প্রতিটি প্রায়শই কৃষি এবং গ্রামীণ উন্নয়নের সঙ্গে যুক্ত, যা নোটটিকে দৃশ্যত এবং ঐতিহাসিকভাবে স্বতন্ত্র করে তোলে। এই নোটের কিছু পুরনো প্রিন্ট বিশেষ করে ভালো অবস্থায় থাকা সংগ্রাহকদের আকর্ষণ করে, যারা বিরলতা এবং প্রতীকদের মূল্য দেন। আকর্ষণ মূল্যবানের মাধ্যমেই নয়, বরং নোটটি কতটা অস্বাভাবিক এবং সুরক্ষা রক্ষণাবেক্ষণ করা হয়েছে তার মধ্যেই নিহিত। তো বন্ধুরা, 5 টাকার নোট কেন চর্চায় সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এইবার দেখে নেব পুরনো 5 টাকার ট্রাক্টর নোট কতটা মূল্যবান। তো আপনার কাছে যদি 5 টাকার এরকম ট্রাক্টর নোট থেকে থাকে, বা 2 টাকার কোনো পুরাতন নোট থেকে থাকে, বা 2 টাকার কোনো কয়েন, বা আপনার কাছে যদি কোনো 1 টাকার নোট থেকে থাকে, সেক্ষেত্রে সেগুলি কতটা ইম্পর্টেন্ট বা কতটা মূল্যবান সেটা কিন্তু জানা হয়েছে। দেখতে পাচ্ছেন 5 টাকার ট্রাক্টর নোটের মূল্য সাধারণত তার অবস্থা এবং বিরল বৈশিষ্ট্যের উপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়। বুঝতেই পারছেন কি বলা হয়েছে। সাধারণত তার দাম 5 টাকা থেকে দেখতে পাচ্ছেন 30,000 টাকার মধ্যে হয়। তো এক একটি নোটের তাহলে মূল্য কত? এক একটি নোটের কিন্তু মূল্য হতে পারে 30,000 টাকা পর্যন্ত। তাই বলে যে প্রত্যেকটি নোটের 30,000 টাকা মূল্য হবে তেমনটা কিন্তু নয়। যদিও একটি স্ট্যান্ডার্ড নোট মূল্য সাধারণত কেবল তার ফেস ভ্যালুতে হয়, তবে অভিনব সিরিয়াল নম্বর যেমন 786, 786 বা নির্দিষ্ট গভর্নরের, যেমন দেখতে পাচ্ছেন বিমল জালাল, আবার এস জগন্নাথ বা অমিতাভ ঘোষের মতো গভর্নরকে প্রায়শই বিরল বলে মনে করা হয়। দেখতে পাচ্ছেন স্বাক্ষরযুক্ত নোটগুলি সংগ্রহকারীদের কাছ থেকে অনেক বেশি দাম পেতে পারে। যেমন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড নোটস সাধারণত 5 থেকে 60 টাকায় বিক্রি হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড নোট এখানে বলা হয়েছে, মানে সাধারণত 5 টাকা থেকে 60 টাকায় বিক্রি হয়। তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এক একটি নোটের কিন্তু মূল্য কিন্তু এখানে 30,000 টাকা পর্যন্ত যেতে পারে। তাছাড়াও কিন্তু অভিনব নম্বর নোট হলে, যেমন কয়েন বাজার এবং ফ্লিপকার্টের মতো প্ল্যাটফর্মে এর দাম কিন্তু হয়ে থাকে 299 থেকে দেখতেই পাচ্ছেন 1588 টাকার ভেতরে। পুরনো নোটের বান্ডিলের ক্ষেত্রে, যেমন গভর্নরের স্বাক্ষরের উপর নির্ভর করে 100টি নোটের একটি সিরিয়াল ভিত্তিক বান্ডিলের মূল্য, যেমন দেখতে পাচ্ছেন 1499 থেকে 3150 টাকার মধ্যে হতে পারে। বৈধ নিলামের উচ্চ মূল্যের ত্রুটি নোট বা অত্যন্ত বিরল সংমিশ্রণের নোট 30,000 টাকা পর্যন্ত হতে পারে। তো এখানে কিন্তু এক একটির মূল্য কত হতে পারে সেটা কিন্তু আন্দাজ হিসেবে আপনাদের দেওয়া হয়েছে। তো প্রত্যেকটি নোট কিন্তু একই দাম হবে না। তো আপনাদেরকে বারবার কিন্তু এই কথাটি বলছি, ঠিক আছে। তো এই যে নোট আপনারা বিক্রি করতে চাইছেন, এখানে কিন্তু কয়েন বাজার একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। তাছাড়াও ফ্লিপকার্টেও কিন্তু এই সমস্ত নোট বিক্রি হয়ে থাকে। যদি আপনি বিক্রি করতে চান, কিভাবে বিক্রি করবেন, ফ্লিপকার্টেও কিন্তু বিক্রি করা যায়। কিভাবে বিজ্ঞাপন দিতে হয় সেটাও কিন্তু জানাবো। দেখতে পাচ্ছেন এখানে, যদি আপনি পুরনো নোট বিক্রি করার পরিকল্পনা করেন, তাহলে এই সর্বোত্তম পদ্ধতিগুলো অনুসরণ করুন। যেমন প্রথমে 1 নম্বর দেখতে পাচ্ছেন, উভয় নোট পক্ষের স্পষ্ট উচ্চমানের ছবি তুলুন। মানে আপনার নোটের স্পষ্ট মানের একটা ছবি কিন্তু তুলতে হবে। 2 নম্বরে ক্রমিক নম্বর এবং ট্রাক্টরের ছবি সহ স্পষ্টভাবে দৃশ্যমান রয়েছে তা নিশ্চিত করুন। 3 নম্বরে দেখতে পাচ্ছেন, অতিরিক্ত না করে সৎভাবে শর্তটি বর্ণনা করুন। 4 নম্বরে দেখতে পাচ্ছেন, গ্যারান্টিযুক্ত মূল্য দাবি করা এড়িয়ে চলুন। 5 নম্বরে দেখতে পাচ্ছেন, শুধুমাত্র গুরুতর এবং যাচাইকৃত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করুন। তারপরে দেখতে পাচ্ছেন 6 নম্বরে রয়েছে, একবার একজন ক্রেতা প্রকৃত আগ্রহ দেখালে আপনি তার দাম নিয়ে আলোচনা করতে পারেন এবং সাবধানতার সাথে চুক্তিটি চূড়ান্ত করতে পারেন। তো বন্ধুরা, এখানে কিন্তু সাবধানেরও কথা বলা হয়েছে। এইবার সবথেকে গুরুত্বপূর্ণ যেটা ভাইটাল বিষয়, এই কয়েন বিক্রি করতে গেলে আপনাদের সবসময় নিরাপদ থাকতে হবে। সেই বিষয়টি কিন্তু আমরা এখন দেখব। প্রথমেই দেখতে পাচ্ছেন নিরাপদ থাকার জন্য কি কি করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন, কোনো নিবন্ধন বা প্রক্রিয়াকরণ ফি প্রদান করবেন না। তারপরে 2 নম্বর দেখতে পাচ্ছেন, সংবেদনশীল ব্যাংকিং বা ব্যক্তিগত বিবরণ শেয়ার করবেন না।
তারপরে দেখতে পাচ্ছেন অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দেয় এমন চুক্তি থেকে সতর্ক থাকুন। তারপরে দেখতে পাচ্ছেন নোট পাঠানোর আগে ক্রেতাদের যাচাই করুন। তারপর দেখতে পাচ্ছেন নিরাপদ এবং ট্রেস্টযোগ্য দেখতে পাচ্ছেন অর্থ প্রদানের পদ্ধতি ব্যবহার করুন। তারপরে দেখতে পাচ্ছেন কোনো লেনদেনের প্রবেশ করার আগে সঠিক গবেষণা এবং ধৈর্য অপরিহার্য। তো এখানে সমস্ত বিষয় কিন্তু বলা হয়েছে, কয়েকটি কিন্তু সাবধানতা আপনাদের মাথার মধ্যে কিন্তু বোঝা থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের অনেক কিন্তু লোকসান হতে পারে। তারপরে দেখে নেব, দেখতে পাচ্ছেন দাবি ত্যাগ আপনাদের জানিয়েছিলাম, দাবি ত্যাগ রয়েছে। এই নিবন্ধনটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন পুরনো নোট এবং পণ্য বিক্রয় মূল্য বাজারের চাহিদা, বিরলতা এবং অবস্থার উপর নির্ভর করে। উচ্চ রিটার্নের কোনো গ্যারান্টি নেই। পাঠকদের অনলাইন প্ল্যাটফর্মে লেনদেনের সময় যথাযথ গবেষণা করার এবং সতর্ক অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা কিন্তু নোট, ভালোভাবে কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি কয়েন রিলেটেড ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।